ইরানের হামলায় রীতিমতো বিপর্যস্ত সৌদি আরবের মার্কিন সামরিক ঘাঁটি রীতিমতো একেবারে গুড়িয়ে দিয়েছে ইরান। ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয় বন্ধুকে। যারা বলতেছে ইরান পারবে না, ইরান হেরে যাবে, তাদেরকে শেয়ার করে দেখিয়ে দেন আজকের ভিডিওটি। ইরান তার খোরাম মিসাইল থেকে শুরু করে জুলফিকার মিসাইল, এমনকি খোরামশার 5 থেকে শুরু করে খোরামশার 4, এমন কোনো ভ্যারিয়েন্টের মিসাইল নাই যেগুলো বিভিন্ন সামরিক ঘাঁটিতে নিক্ষেপ করতেছে না। এর মধ্যে উল্লেখযোগ্য কাতারে বিমান ঘাঁটি, এমনকি কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব থেকে শুরু করে এমনকি দিয়াগো গার্সিয়া পর্যন্ত একের পর এক ব্যালিস্টিক মিসাইল, হাইপারসনিক মিসাইল, ক্রুজ মিসাইল, ইন্টারকন্টিনেন্টাল মিসাইল থেকে শুরু করে বিভিন্ন ধরনের হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করতেছে। এর মধ্যে উল্লেখযোগ্য যে মিসাইলটা নিয়ে বেশি আলোচনা হচ্ছে খোরামশার 5। আপনারা জানেন এটি এমন একটি মিসাইল যেটা প্রায় 2400 কেজি বিস্ফোরক বহন করতে পারে। ইরান এতটা শক্তি দেখাবে এটা আমেরিকা কল্পনাও করতে পারেনি, যদিও আমেরিকার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা মিস্টার ট্রাম্পকে সতর্ক করেছিল যে এটা ইরান মধ্যপ্রাচ্যে যত সামরিক ঘাঁটি আছে প্রতিটা সামরিক ঘাঁটিতে তারা মিসাইল নিক্ষেপ করবে, ড্রোন নিক্ষেপ করবে। ইতিমধ্যে ইরানের কামিকাজে ড্রোন ইসরায়েলের হাইফা বন্দর গড়িয়ে দিয়েছে। হাইফা বন্দরকে ঘিরে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা নিয়েছিল ইসরায়েল, কিন্তু সে নিরাপত্তা একেবারে ধুলায় মিশিয়ে গেছে। আমরা এটা মনে করতেছি ইরান, ইসরায়েল, আমেরিকার যে যুদ্ধ হচ্ছে ত্রিমুখী, এর পিছনে ভারতের নরেন্দ্র মোদী সরাসরি জড়িত। তিনি দুদিন আগে ইসরায়েল সফর করেছেন, তার সফর থেকে তিনি ফেরার সাথে সাথে বিমান হামলা শুরু হয়ে গেছে। কেন? এটার পিছনে সরাসরি জড়িত ভারত। ভারত এখানে 3টা যুদ্ধ লাগিয়ে দিয়েছে। একটা হচ্ছে পাকিস্তান, আফগানিস্তান, ইরান, ইসরায়েল, আমেরিকা। সব মিলিয়ে এই সমস্ত যুদ্ধের অন্যতম ইন্ধনদাতা আমার মনে হয় এটা ভারতের কাজ। তারা একটা মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে দিয়েছে যে আয়াতুল্লাহ আলী খামেনিকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, তাকে শেষ করে দেওয়া হয়েছে, অতএব যুদ্ধ বন্ধ কর। না, আয়াতুল্লাহ আলী খামেনি এখনো জীবিত আছেন, আর তিনি তার প্রেসিডেন্ট বাসভবনে থাকবে না, এটা আমরা সবাই জানি। যখনই কোনো সংকট হয় তখন তিনি প্রেসিডেন্ট বাসভবন ত্যাগ করেন। এটা শুধু ইরানের ক্ষেত্রে নয়, এটা প্রতিটা রাষ্ট্রের ক্ষেত্রে এমনটা হয়েছে। ইরাকে, আফগানে, সিরিয়াতে, লিবিয়াতে যখন অ্যাটাক হয়েছে প্রেসিডেন্টকে সরিয়ে নেওয়া হয়েছে, সর্বোচ্চ ব্যক্তিকে সরিয়ে নেওয়া হয়েছে। আর আয়াতুল্লাহ আলী খামেনি প্রেসিডেন্ট বাসভবনে থাকবেন, এটা সবাই জানে। অতএব আয়াতুল্লাহ আলী খামেনি জীবিত আছেন। এরা এই মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে ইরানের সৈনিকদের মনোবল ভেঙে দিচ্ছে। ইরানের যে মিসাইল বাহিনী, তাদের মনোবলকে ভাঙার জন্য এমনটা করা হচ্ছে। তবে ইরানের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা IRGCর প্রধান, তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। এটা মোটামুটি সব জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছিল। সত্য মিথ্যা কতটুকু আমরা জানি না, আল্লাহ ভালো জানেন। যদি সঠিক খবর পাই আপনাদেরকে জানাবো। প্রিয় ভাইরা, আমরা মনে করি ইরান যে শক্তি দেখাচ্ছে, আলহামদুলিল্লাহ, একটা রাষ্ট্র দীর্ঘদিন নিষেধাজ্ঞার মধ্যে থেকেও যেভাবে আমেরিকার সাথে, ইসরায়েলের সাথে সরাসরি যুদ্ধ করতেছে, ইতিমধ্যে মার্কিন সামরিক ঘাঁটির যে ক্ষয়ক্ষতি তা প্রায় $1 ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে। মানে $1 ট্রিলিয়ন মতো ক্ষতি হয়ে গেছে আমেরিকার এখনো পর্যন্ত। আর হরমুজ প্রণালী পুরোপুরি ইরান বন্ধ করে দিয়েছে। এখানে সৌদি আরব ক্ষতিগ্রস্ত হচ্ছে, কাতার হচ্ছে, বাহরাইন হচ্ছে, ওমান হচ্ছে, জর্ডান হচ্ছে, এমনকি মিশরে থাকা মার্কিন সামরিক ঘাঁটি সেখানেও ক্ষতির মুখে পড়তে শোনা গেছে। জানা গেছে সারা বিশ্বে জ্বালানি তেলের দাম কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে রাশিয়া। তবে ইরানকে বাঁচানোর জন্য চায়না কিংবা রাশিয়া কি ধরনের পদক্ষেপ নেবে? তারা কি কূটনৈতিক ফর্মুলায় হাঁটবে নাকি সামরিক? কমেন্টে জানান, আমরা জানতে চাই। আমার ভাইয়েরা সামরিক তথ্য নিয়ে কি ধরনের বিশ্লেষণ করেন। সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করুন, বিদ্যুৎ গতিতে শেয়ার করুন।